হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ভিডিওতে আসার আগে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তবুও একবার বলে দিচ্ছি, আজকে আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের যে কোশ্চেন পেপার তার জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা নিয়ে আলোচনা করব এবং তার সঠিক উত্তরগুলি জানব। তো বেশি সময় নষ্ট না করে প্রশ্নের দিকে এগোনো যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? বলছে ভারতের দক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? যার সঠিক উত্তর অপশান নম্বর এ, আনাইমুদি। 2 নম্বর প্রশ্ন বলছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? সঠিক উত্তর বৃক্ক, অর্থাৎ অপশান নম্বর সি। 3 নম্বর প্রশ্ন বলছে ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল কবে? সঠিক উত্তর অপশান নম্বর এ, 1942 সালে। 4 নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক কে? সঠিক উত্তর অ্যানোফিলিস মশা। 6 নম্বর প্রশ্ন বলছে ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? সঠিক উত্তর ডি, অর্থাৎ জামশেদপুর। 9 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অর্থাৎ প্রশ্নটি অন্ধ্রপ্রদেশের অবস্থিত নাগাচুন্না সাগর শ্রী সালেম হলো একটি কি? উত্তরটি সঠিক উত্তরটি হবে অপশান বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। 10 নম্বর প্রশ্ন নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? উত্তরটি হবে রাজা রবি বর্মা। নেক্সট, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? কি বলছে যে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশান নম্বর বি, জে কে রাউলিং। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমশ্রেণীভুক্ত নয়? সেটিকে চিহ্নিত করুন। তা সঠিক উত্তর হবে গোমুখ, অপশান নম্বর ডি। 13 নম্বর প্রশ্ন বলছে যে মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো কি? মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো কি? অপশান নম্বর এ, অ্যারিডিসল। 15 নম্বর প্রশ্ন কি? মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী অপশান নম্বর সি, জুনকো তাবেই। এটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড, কারণ অনেকেই অপশান নম্বর এ বাচেন্দ্রী পাল মেরে দিয়ে চলে আসতে পারবে, কিন্তু সঠিক উত্তর হবে জুনকো তাবেই। 16 নম্বর প্রশ্ন ভারতের প্রথম কাগজ কল কোথায় হয়েছিল? ভারতের প্রথম কাগজ কল হয়েছিল অপশান নম্বর বি, শ্রীরামপুর। পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর অপশান নম্বর সি, জিম করবেট জাতীয় উদ্যান। প্রশ্ন নম্বর 18 ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশান নম্বর এ সঠিক উত্তর বেঙ্গল গ্যাজেট। 19 নম্বর প্রশ্ন রামচরিত কে রচনা করেন? খেয়াল রাখতে হবে রামচরিত কে রচনা করেন? অপশান নম্বর ডি, সন্ধ্যাকার নন্দী হচ্ছে কি সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, স্কন্দগুপ্ত। 21 নম্বর প্রশ্ন কোনটি মূল সবজি? সঠিক উত্তর ডি, অর্থাৎ গাজর। 22 নম্বর প্রশ্ন বলছে বিমানবন্দরবিহীন দেশ কোনটি? বিমানবন্দরবিহীন দেশ মোনাকো। অপশান নম্বর এ, বি, সি, অর্থাৎ সবগুলোই সঠিক, তাই আমরা উত্তরটা বেছে নেব অপশান নম্বর ডি, অর্থাৎ উপরের সবকটিই।
23 নম্বর প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত সেটি হচ্ছে কি? টাইফুন। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? সঠিক উত্তর সি, সালফার। নুনের রাসায়নিক সংকেত, অর্থাৎ প্রশ্ন নম্বর 25 বলছে নুনের রাসায়নিক সংকেত বা সূত্রটি কি? সঠিক উত্তর অপশন নম্বর এ, NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে ধর্মচক্র প্রবর্তন কি? সঠিক উত্তর সি, অর্থাৎ নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। 27 নম্বর প্রশ্ন কি বলছে? বাতাসের দিক পরিমাপক যন্ত্র হলো অপশন নম্বর এ, অ্যানিমোমিটার। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ের কোন সংখ্যার পদ্ধতির ব্যবহার করা হয়? অপশন নম্বর 28 নম্বর প্রশ্ন বলছে যে পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন নম্বর এ, বাইনারি। প্রশ্ন নম্বর 29, এটা করব না, এটা হচ্ছে ম্যাথ রিলেটেড কোশ্চেন। প্রশ্ন নম্বর 30 বলছে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশন নম্বর সি, সঠিক উত্তর নাইট্রোজেন। বত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত? সঠিক উত্তর অপশন নম্বর বি, অর্থাৎ ICICI ব্যাংক, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর বলছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ? সঠিক উত্তর অপশন নম্বর ডি, 2020, অর্থাৎ কোভিড 2020 কোভিড, অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? সঠিক উত্তর অপশন নম্বর বি, অ্যামেলিয়া ইয়ারহার্ট। 35 নম্বর কি বলছে? এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এই উপাধিটি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হর্ষবর্ধন, অর্থাৎ অপশন নম্বর বি। কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? 36 নম্বর প্রশ্ন বলছে কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? সঠিক উত্তর অপশন নম্বর ডি, প্লাস্টিড। 37 নম্বর প্রশ্ন, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ অর্থাৎ বিজলি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর এ, অর্থাৎ এসি। 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? সঠিক উত্তর অপশন নম্বর ডি, দ্য মেটামরফোসিস। 40 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? সঠিক উত্তর অপশন নম্বর ডি, লর্ড মাউন্ট ব্যাটেন এবং সি, রাজা গোপালাচারী। প্রশ্ন নম্বর 41, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর মণিপুর, অর্থাৎ অপশন নম্বর এ। 42, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে থেকে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন কে? সঠিক উত্তর সি, অর্থাৎ জওহরলাল নেহরু। প্রশ্ন নম্বর 44, মানসবদারি প্রথার প্রবর্তক কে? সঠিক উত্তর আকবর, অর্থাৎ অপশন নম্বর বি। প্রশ্ন নম্বর 45, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি? টিন, অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন,
রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? সঠিক উত্তর সি, গুজরাট। 47 প্রশ্ন বলছে ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? সঠিক উত্তরটি হবে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। এগুলি সব ম্যাথ রিলেটেড প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন বলছে দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হলো রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশান নম্বর এ, লর্ড ক্যানিং। 53 নম্বর প্রশ্ন বলছে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? সঠিক উত্তরটি হবে অপশান নম্বর সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। 54 নম্বর প্রশ্ন কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? অপশান নম্বর সি, আলাউদ্দিন খলজি। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? 55 নম্বর প্রশ্ন বলছে যে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? উত্তরটি হবে অপশান নম্বর সি, বিক্রম সারাভাই। এই বি নম্বরটা ভুল দেখানো আছে, সঠিক উত্তরটি হবে অপশান নম্বর সি, বিক্রম সারাভাই। অপশান নম্বর, এটা ঠিক বলেছি তো? হ্যাঁ, অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর, বিক্রম সারাভাই। প্রশ্ন নম্বর 56 সবে মুনিষে পজ মমা উক্তিটি কার? সবে মুনিষে পজা মমা উক্তিটি হচ্ছে সম্রাট অশোক। 58 নম্বর প্রশ্ন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? সঠিক উত্তর অপশান নম্বর বি, টাইফয়েড। 60 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? সঠিক উত্তর পরমবীর চক্র, অপশান নম্বর এ। 61 নম্বর প্রশ্ন কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় কি? সঠিক উত্তর অপশান নম্বর বি, এন্টোমোলজি, অর্থাৎ এন্টোমোলজি। 62 প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশান নম্বর সি, ম্যারি কুরি। 64 নম্বর প্রশ্ন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? একটু ভুল দেখানো আছে, সঠিক উত্তরটি হবে অপশান নম্বর বি, গোশালা মক্ষরিপুত্র। 65 গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নম্বর সি, অস্ট্রেলিয়া। 67 নম্বর প্রশ্ন বলছে আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? সঠিক উত্তর অপশান নম্বর বি, মার্টিন লুথার কিং। 68 নম্বর প্রশ্ন কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? সঠিক উত্তর অপশান নম্বর এ, আকবর। 69 নম্বর প্রশ্ন আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? অপশান নম্বর বি, সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট। 70 নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর অপশান নম্বর সি, সুচেতা কৃপালিনী। 71 নম্বর প্রশ্ন কি বলছে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছে? সঠিক উত্তর অপশান নম্বর ডি, পিভি নরসিমহা রাও। 72 নম্বর প্রশ্ন ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশান নম্বর ডি, রাহুল
সংকৃত্তায়ন, রাহুল সংকৃত্তায়ন, অর্থাৎ অপশন নম্বর ডি সঠিক উত্তর। 74 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি নিরক্ষীয় জলবায়ুর অঞ্চল। 75 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি নর্মদা নদীর। 77 নম্বর প্রশ্ন, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্ন করুন। সঠিক উত্তর হবে অপশন নম্বর বি 17ই মে, বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 79, প্রশ্ন নম্বর 79, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন নম্বর ডি স্যার এলিজা ইম্পে। প্রশ্ন নম্বর 80, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সঠিক উত্তর অপশন নম্বর সি হীরাকুদ বাঁধ। প্রশ্ন নম্বর 81, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছেন? ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? সঠিক উত্তর সি টিপু সুলতান। 85, প্রশ্ন নম্বর 85 বলছে যে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যুর প্রথম ঘটে কার? সঠিক উত্তর জাকির হোসেন, অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্ন বলছে হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন নম্বর এ হলদি নদী ও হুগলি নদী। 87 নম্বর প্রশ্ন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? সঠিক উত্তর সি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 88 নম্বর প্রশ্ন নম্বর 88 বলছে কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? সঠিক উত্তর অপশন নম্বর এ মনোজ কুমার শর্মা। প্রশ্ন নম্বর 90, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেনি? সঠিক উত্তর অপশন নম্বর সি বাল গঙ্গাধর তিলক। প্রশ্ন নম্বর 91 কি বলছে দেখো, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত নয়? সঠিক উত্তর এ অপশন নম্বর এ কুমির। 92 প্রশ্ন বলছে যে রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়, অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্ন, অ্যামাজন ও মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন নম্বর বি সিয়ালেট, এখানে ভুল করা হয়েছে, তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি সিয়ালেট। 95 নম্বর, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছেন? অপশন নম্বর সি মহাভারত। সঠিক উত্তর হবে কি অপশন নম্বর সি। 96 প্রশ্নটি একটু অস্পষ্ট মনে হচ্ছে, তবুও কি বলছে, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি জে রুশো, অর্থাৎ অপশন নম্বর এ সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্ন বলছে ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? ম্যান মেক্স হিমসেলফ। সঠিক উত্তর হবে অপশন নম্বর সি ভি গর্ডন চাইল্ড। 99 নম্বর প্রশ্ন, অর্থাৎ লাস্ট প্রশ্ন এটা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর অপশন নম্বর বি জন সাইমন। তো বন্ধুরা, আমাদের 100টির মধ্যে 75টি
জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন শেষ। তো যদি এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।